আমাদের সৃষ্টিকর্তা, এই পৃথিবীর পরিচালক, মানব জীবনের নিয়ন্ত্রক মহান রব্বুল আলামিন আল্লাহ আমাদের পবিত্র কোরআনের ২য় নম্বর সূরাতুল বাকারায় উল্লেখ করেন যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ভীতি, ক্ষুধা, জানমাল ও ক্ষয়ক্ষতির মাধ্যমে। তুমি কতটা ধৈর্যশীল সেটা পরীক্ষা করব। আর আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন এবং সুসংবাদ দেন। আল্লাহ এই আয়াতটিতে বলেছেন যে আল্লাহ আমাদের অবশ্যই পরীক্ষা করবেন, খুব জোর দিয়ে বলেছেন। এই বিষয়ে কোনো সন্দেহ নাই, সেটা জানমাল বা কোনো বিপদ আপদ। আমরা বেশিরভাগ সময় যেটা করে থাকি, খুব ভয় পাই যে আমাদের রিজিকে কি আছে, কাল কি খাবো, বা আমাদের আয় নিয়ে আমরা চিন্তিত থাকি, বা কারোর বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে চিন্তায় থাকে। আসলে আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেছেন তো রিজিকের ব্যবস্থা তিনি করেই দিয়েছেন। বিয়ে শাদী সব কিছু তারই কথা অনুযায়ী হবে, সময় মতোই হবে। তো আমরা বেশি ভয় পাই, আমরা টেনশন করি, চিন্তা করি। তো এটা না করে ধৈর্য ধরে থাকাই ভালো। আর ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করেন, আর ধৈর্য ধারণকারী খুব ভালো একটা ফলও পায়। সেটা যদি দেরিতে হয়, দেরিতে হলেও ফলটা খুব ভালো আসে। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার ছোট্ট চ্যানেল থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো যেটা বলছিলাম শুরুর দিকে, ধৈর্য নিয়ে কথা। ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করেন, আর ধৈর্য ধারণকারী খুব ভালো একটা ফলও পেয়ে থাকে, যদিও ধৈর্যের ফল একটু দেরিতেই হয়। তারপরেও না, আমাদের সবারই ধৈর্য ধরা উচিত। বিশেষ করে এখনকার সময়ে আমরা দুনিয়াবি নিয়ে বেশি পড়ে যাই। দুনিয়ার কোনো কিছু দেখলে বেশি মোহে চলে যায়, মনে হয় যেন এটা আমার হলে ভালো হতো, আমার থাকলে ভালো হতো। তো এটা কেন হলো না, এরকমটা না হলেও পারতো। তো এসব কিছুই আল্লাহর চিন্তাধারা, আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। আমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ আল্লাহই ভালো জানেন। আচ্ছা, আমি এখানে সকাল নাস্তা করে নিয়েছি। নাস্তা করার পরে একটু সেমাই রান্না করলাম, সেমাই খেতে চাচ্ছিল, তো একটু সেমাই রান্না করলাম, তাই একটু আপনাদের সঙ্গে ভিডিও করে নিয়েছি। আর বৃষ্টি হচ্ছিল একটু একটু করে, তাও দেখিয়ে দিলাম। তারপরে আমি দুপুরে রান্না করছি, আর এটা লাউ দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করলাম। আজকের ভিডিওটা যদি আপনাদের কারো কাছে কোনো অংশ একটু ভালো লেগে যায়, তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার ভিডিওটা 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুপুরের রান্না এই তো আমার দুপুরের রান্না প্রায় কমপ্লিট। আর এখন আমি ভাতটা বসিয়ে দিব রাইস কুকারে। তারপরে বিকালের দিকে আমি এখানে পুলি পিঠা তৈরি করেছি, নারকেল পুলি পিঠা। তো পুলি পিঠাগুলো খুব মজা হয়েছিল খেতে, একটু যদি মিষ্টি বেশি হয়ে গিয়েছে, গুড় দিয়ে বানিয়েছিলাম। তো মাশাআল্লাহ ভালো হয়েছে। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।